হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 7 এবং 8 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত আমি 5 এবং 6 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, তাহলে আমি যে প্রতিদিন আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলো শুনতে পাবেন। আর কেউ স্কিপ করবেন না, বেশি স্কিপ করলে পরে কী হবে, আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা শুনতে পাবেন না, আর স্কিপ করলে একটা ভগবানও কিন্তু খুশি হন না। সেই জন্য বলছে যে কেউ এটা এড়িয়ে যাবেন না। মাত্র 10-12 মিনিট কি 15 মিনিটের ব্যাপার, সময় তো অনেক দিন নষ্ট হয়। আপনারা যে আমার জন্য যে সময়টা নষ্ট করছে, আমার থেকে আপনার বেশি পুণ্য হবে। আমি তো আপনাদের পড়ে শোনাচ্ছি শ্লোক, কিন্তু যারা শুনছে তারা কিন্তু বেশি পুণ্যবান। যা হোক, বেশি কথা আর বলবো না, দয়া করে আপনারা বলুন এবার রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। বিজ্ঞান যুগের 7 নম্বর অধ্যায়, বিজ্ঞান যুগের 7 নম্বর শ্লোকের আমি আপনার শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। তার আগে বলুন রাধা রাধা। আমাপেক্ষা পরতত্ত্ব শুনো ধনঞ্জয়, পরাৎপর যে তত্ত্ব অন্য কেহ নয়। আমাতেই সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত, সূত্রে যেন গাথা থাকে মণিগত যত। হে ধনঞ্জয়, অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্যতা বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা। পরম তত্ত্ব সবিশেষ বা নির্বিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম তত্ত্ব, এবং প্রতি পদক্ষেপে আমরা সে সত্যের সন্ধান পাই। তাহলে কী বলছে, শ্রীকৃষ্ণ বলছে তিনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ, তার তুল্য আর কেউ নাই। সেটা তিনি আমরা আগে প্রমাণ পেয়েছি। বিশেষ করে এই শ্লোকটি দিয়ে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা স্পষ্টভাবে বোঝানো হয়েছে। এখানে অর্জুনকে তিনি বলছেন যে আমার তুল্য আর কেউ না, আমি হচ্ছে সব, আমি হচ্ছেন মানে সব জায়গায় শ্রেষ্ঠ, মানে যা কিছু সৃষ্টি হচ্ছে সবই হচ্ছে আমার। পরমেশ্বর ভগবানের সবিশেষ তত্ত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতে বলা হয়েছে ঈশ্বরং পরমং কৃষ্ণং সচিত্তানন্দ বিগ্রহম, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর, তিনি হচ্ছেন সমস্ত আনন্দস্বর, তিনি হচ্ছেন আদিপুরুষ গোবিন্দ, তার শ্রীবিগ্রহ হচ্ছেন সৎ চিত্ত আনন্দময়। তার এখানে মানে এখানেও বলছে ব্রহ্মসংহিতাতেও একই কথা, যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য, তার তুল্য কেউ নাই, তিনি হচ্ছেন আনন্দের উৎস, তিনি আদিপুরুষ, তিনি গোবিন্দ। তার শ্রীবিগ্রহ হচ্ছেন সৎ চিত আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ, এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকেও আমরা এটা নিঃসন্দেহে জানতে পারি। ব্রহ্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ এতে, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাদের কাছ থেকে আমরা জানতে পারছি, দেবতার তাদের কাছ থেকেও আমরা জানতে পারি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য, তার তুল্য কেউ নাই, এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তার সম্বন্ধে কোনো সন্দেহ নাই। নির্বিশবাদীর অবশ্য বৈদিক ভাষ্যের মধ্যে শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে এই জড় জগতে ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব। শ্বেতাশ্বর উপনিষদে কী বলছে, ব্রহ্মা হচ্ছে প্রথম জীব, সুর অসুর এবং মানুষের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মার মধ্যে আর এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সমস্ত রকমের জড়কোষ থেকে মুক্ত। তাহলে ব্রহ্মার থেকেও বলছে আরও ঊর্ধ্বে যে আছেন, তিনি হচ্ছেন জড় প্রকৃতি নেই, তার সব রকম কলস থেকে তিনি মুক্ত। এটা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে বলছে। ব্রহ্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমরা জানি দেবতাদের মধ্যে। তাকে যে জানতে পারেন, এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর যারা তাকে জানতে পারে না, তারা জড় জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করেন। তাহলে কৃষ্ণকে যারা জানতে পারে না, যে কৃষ্ণ শ্রেষ্ঠ নয়, কৃষ্ণ কিছু বলে কিছু নাই, তারা কিন্তু সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করে। নির্বিশবাদীরা এই শ্লোকে অপরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই অপরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয়, এর দ্বারা ভগবানের সচিত্তানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা ব্রহ্মসংহিতাতে উদ্ধৃত ব্যক্ত
অংশে ব্যক্ত হয়েছে। সেখানে কি বলেছে ব্রহ্মসংহিতাতে বলছে যে আমি সেই পরমেশ্বরকে জানি যিনি সর্বতভাবে সংসারের সকল অজ্ঞানতা অন্ধকারের অতীত। যে তাকে জানে সেই হচ্ছে কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারে। এই পরমেশ্বরের জ্ঞান ব্যতীত আর কোনো উপায় মোক্ষ লাভ করা যায় না। তাহলে সংহিতাতে কি বলছে যে আমি সেই পরমেশ্বরকে জানি যিনি পরমেশ্বর সর্বতভাবে সংসারের সকল অজ্ঞানতা অন্ধকার থেকে অতীত। তাহলে যার সম্বন্ধে বলা হয়েছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে বলা হয় তিনি হচ্ছেন সর্বত সংসারে অজ্ঞানতা অন্ধকার দূর করতে পারেন, জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি হতে পারে। যে কৃষ্ণকে যে জানে সেই পরমেশ্বর জ্ঞান ব্যতীত তার কোনো উপায় মুক্ষ লাভ করে না। সেই পরমেশ্বরের জ্ঞান ছাড়া তার কোনো মুক্তি নাই। এই পরমেশ্বর পরম পুরুষের অতীত কোনো সত্য নাই, কারণ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর, তিনি মহত্তর থেকে মহত্তর। একটি গাছের মতো মনোভাবে অধিষ্ঠিত রয়েছেন। তিনি সমস্ত পরব্রহ্মকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। তার একটা গাছ যেমন তার শিকড় চারিদিকে বিস্তৃত করে তেমনি শ্রীকৃষ্ণ সেরকমভাবে তার শক্তিকে বিভিন্ন দিকে বিস্তার করেছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, যিনি জড়জগতে আধ্যাত্মিক অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। তারা এই শাস্ত্র থেকে আমরা জানতে পারছি যে তিনি হচ্ছেন পরম তত্ত্ব এবং জড়জগতে আধ্যাত্মিক অনন্ত শক্তির প্রভাবে তিনি সর্বব্যাপ্ত মানে সব জায়গাতে আছেন। মানে শ্রীকৃষ্ণ ভগবান ছাড়া আমাদের কোনো গতি নাই, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এটাই বলতে চাইছেন অর্জুনকে, তিনি বোঝাতে চাইছেন যে আমি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। জলে স্থলে অন্তরিক্ষে যা কিছু সব কিছুই হচ্ছে আমি সৃষ্টি অধিকর্তা। মানে আমি ছাড়া কারোর কোনো গতি নেই। কিন্তু যারা আমাকে জানে না তারা কিন্তু সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করে, এটা বলতে চেয়েছে। এই 7 নম্বর শ্লোকের মূল বৈশিষ্ট্য এটাই। তার আগে বললেন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এবার 8 নম্বর শ্লোক, শিশির প্রভুপাদের গীতার গান। জলের সে সরস্বতা আমি সে কুন্তীয়, চন্দ্র সূর্য প্রভা সে আমার হতে গৃহ। সর্ববেদে যে প্রণব হয় মুখ্য তত্ত্ব, আকাশের শব্দ সেই আমি হই সত্য। অনুবাদ, হে কুন্তীয়, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। তাৎপর্যতে বিশ্লেষণ। এই শ্লোকে বর্ণনা করেছে কীভাবে ভগবান তার বিভিন্ন জড়াশক্তি এবং চিৎশক্তির প্রভাবে সর্বত্র পরিব্যাপ্ত। ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমেই তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায়। তবে এই স্তরে ভগবত উপলব্ধি তা নির্বিশেষ। যেমন সূর্যদেব হচ্ছে একজন পুরুষ, তাকে উপলব্ধি করা যায় সর্বব্যাপক শক্তি এবং তার কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবানও যদি তার নিত্যধামে বিরাজমান তবুও তার সর্বব্যাপক শক্তির মাধ্যমে প্রকাশের মাধ্যমে অস্তিত্ব উপলব্ধি করা যায়। তাহলে কী বলছে এখানে, সূর্য যেমন তার মানে যে আগুনের তাপ দিয়ে আমরা বুঝতে পারি যে সূর্যদেব আছেন, হ্যাঁ, সেরকমভাবে কী বলছে তাহলে ভগবান আছে কী করে বুঝতে পারা যায়, তার নিত্যধামে বিরাজমান তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব, তার ভগবানের কী আছে বিভিন্ন ধরনের শক্তির মাধ্যমে আমরা জানতে পারছি যে ভগবান জলে স্থলে সব কিছু আছে। যেমন বলছে জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউ সমুদ্রের জল পান করতে চাই না, তার কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ। এই শুদ্ধ আস্বাদন ভগবানের অনন্ত শক্তির একটি বহিঃপ্রকাশ। তাহলে কী বলছে এখানে জলের সঙ্গে তুলনা করেছে, বিশুদ্ধ জল কী করছে আমরা সহজে পান করতে পারি, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি, কিন্তু সমুদ্রের জল তো আমরা খেতে পারবো না। তাহলে কী জলের আস্বাদনের মাধ্যমে বুঝতে পারছি যে হ্যাঁ, ভগবান এটা সৃষ্টি করেছেন মানুষের আহারের জন্য এবং সব কিছু কাজকর্মের জন্য। সব জলই হচ্ছে সব তিনি, তার মানে তিনি জলের মধ্যেও একটা শক্তি বিরাজমান করেছেন। সেই শক্তিটা আমরা অনুভব করতে পারি যে ভগবান আছেন। যারা নির্বিশেষবাদী তারা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করে না, কিন্তু সবিশেষবাদী ভক্ত জানেন যে ভগবান পরম করুণাময়, মানুষের তৃষ্ণা নিবারণ জন্য জলের সৃষ্টি। যারা ভগবান সঙ্গে জানে না তারা বলবে কি কিছু নয়, ভগবান বলে কেউ নাই, তারা জল মানে সাদা জলই বলুন আর লবণ জলই বলুন তার কাছে সবই একই, হ্যাঁ, তারা ওসব কিছু মানে না। তার জন্য ভগবানের গুণকীর্তন করেন কি জীবনের জন্য। আবার কী বলছে,
ভগবান পরম করুণাময় মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন এবং তার জন্য তিনি ভগবানের গুণকীর্তন করেন। হ্যাঁ, ভগবান কী হচ্ছে, করুণাময় মানুষের জন্য জল তৃষ্ণা নিবারণের সৃষ্টি করেছেন, তার জন্য তিনি ভগবানের গুণকীর্তন করেন। এভাবে পরম পুরুষের উপলব্ধি হয়। নির্বিশবাদী জ্ঞানী আর সবিশেষবাদী ভক্তের দৃষ্টিভঙ্গির পার্থক্য এখানে। মানে যারা নাস্তিক আর কি, তাদের বিষয় যারা নাস্তিক তারাও সব কিছু বিশ্বাস করে না। মানে জলের স্বাদই বাকি আর লবণ জলই বাকি আর সাধারণ জলই বাকি। প্রকৃতপক্ষে নির্বিশবাদ আর সবিশেষবাদের মধ্যে পার্থক্য নেই। যিনি বাস্তবিক ভগবানকে জানেন তিনি জানেন যে নির্বিশেষ এবং সবিশেষ উভয় রূপেই তিনি সব কিছুর মধ্যে বিরাজেন। মানে ভগবান কি নির্বিশেষ, মানে কি যারা নাস্তিক এবং যারা আস্তিক সবার মধ্যে তিনি বিরাজমান। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু মহাহিমান্বিত অচিন্ত ভেদাভেদ অর্থাৎ একই সাথে এক তত্ত্ব পৃথক তত্ত্বের অস্তিত্ব সম্পর্কে তত্ত্বের অবতারণা করে আমাদের পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কী হয়েছে, তিনি তো সবাইকে যে মানে ভগবান বিশ্বাস করুক আর না করুক সবাইকে কিন্তু ভগবত তত্ত্ব দান করেছিলেন, এটা বলতেছে। সূর্য এবং চন্দ্রের রশ্মিজটা ভগবানের দেহ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়, তেমনি বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানের সম্বোধনসূচক প্রণব ও ওঙ্কার মন্ত্র ভগবানের থেকে প্রকাশিত। ওঙ্কার শব্দটা কী হয়েছে, ভগবানের একটা মন্ত্র, এই ওঙ্কার সূচক মন্ত্রটা ভগবানের থেকেই প্রকাশিত হয়েছে। যেহেতু নির্বিশবাদীরা ভগবানের শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু যারা বোঝে না যে ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শব্দ প্রকাশ, তাহলে ওং শব্দটা কি, ওঙ্কার একটা শব্দ হয় না, ওঙ্কার শব্দ যেটা ব্যবহার করি আমি, ওং শব্দ, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই একটা শব্দ প্রকাশ আর কি। ওং যেটা বলা হয় এই ওঙ্কার শব্দটা হচ্ছে কৃষ্ণ ভাবনায় পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ চেতনা উন্মেষ এবং উপলব্ধি যিনি লাভ করেছেন তার জীবন সার্থক। তো কৃষ্ণ ভাবনা যিনি লাভ করেছেন অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণ সেবা করছেন, কৃষ্ণ নাম জপ করছেন, কৃষ্ণ সেবা যিনি করছেন, কৃষ্ণ লাভ তিনি কৃষ্ণ, তাই কৃষ্ণ চেতনা উন্মেষ এবং উপলব্ধি যিনি করছেন, কৃষ্ণকে ভালোভাবে জেনেছেন যিনি, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনি তার জীবনটা হচ্ছে সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াবদ্ধ। তো মায়াবদ্ধ জীবরা কী করে, মানুষ কী হচ্ছে, তারা কিন্তু যারা জানে না তারা হচ্ছে মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয় মুক্তি নামান্তর, তার সম্বন্ধে অজ্ঞ থাকাটা হচ্ছে বন্ধন। তাহলে কৃষ্ণ সম্বন্ধে মানে না জানাটা হচ্ছে বন্ধন আর কি, যা হচ্ছে অর্থাৎ কৃষ্ণকে জানলে পরেই সব, কৃষ্ণই হচ্ছেন সব, সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন সব, এটাই হচ্ছে বিশ্বাস রাখতে হবে মানুষের মনে। এই বিশ্বাসটা জায়গাটা খুব কঠিন। সবাই তো ভগবান, অনেকে ভগবান আছে কি বিশ্বাসই করে না, সবাই ভাবে যে আমি সর্বশ্রেষ্ঠ, নিজে কী ভাবে। দেখবেন যারা প্রচুর কোটিপতি লোক তারা ভাবে যে আমি সব করেছি, আমি সব, আমার দ্বারাই সব এই বিজনেস হয়েছে, কিন্তু ভগবান সৃষ্টি করেছেন সবই ভগবানের লেগে হয়েছে। তোমার টাকা তো তোমার কাছে হয়নি, টাকা তোমার নয়, আজকে আছে কালকে নাই। যারা আর কি অহংকারে এরকম ধরনের কথা বলে তারা হচ্ছে মূর্খ এক ধরনের। যাক, আমার এই গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এই কথাটা যেন অতি অবশ্যই লিখবেন। আর রাধা রাধা বলবেন, জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা, এবার এই অতি অবশ্যই রাধাকে আগে দেবেন। রাধাকে খুশি করলে কৃষ্ণকে খুশি করা হয়, এটা সবসময় মনে রাখবেন। রাধা রাধা তারপর জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আজকের মতো শেষ করছি।